আপনি মন খারাপ করবেন না। আপনার বাবা নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে। দেখবেন আপনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবেন না উনি ঠিক ফিরে আসবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার বাবা আপনার কাছে তাড়াতাড়ি ফিরে আসুক। মিথুন কোথায় গেলেন? এখানে সোফায় এসে শুয়ে আছে। অদ্ভুত, সব সময় একটা সিন ক্রিয়েট না করলে চলে না। আপনি, আপনার ঘুম ভেঙে গেছে? আমি তো ভাবলাম আপনি এখানে কেন শুয়ে আছেন? না মানে আপনি আপনি দেখুন মিতুল, আমি আপনার জন্য একটা ঘর রেডি করে দিয়েছি। আপনি ওখানে না শুয়ে এখানে শুয়েছেন কেন? যে ঘরটা রেডি করার পর আপনি আমার কাছে গিয়েছিলেন থ্যাংক ইউ বলার জন্য। আপনি না প্লিজ এই সিম্প্যাথি গেইন করাটা বন্ধ করুন, বুঝতে পেরেছেন? আপনার এই দুরকম ব্যবহার আমার ঠিক পছন্দ হচ্ছে না। আপনার যা করার সোজাসুজি করব। হ্যাঁ, আপনি বুঝবেন না ইন্দ্রবাবু, আপনি আমার সঙ্গে এক ঘরে থাকতে চাননি। সেখানে আপনি ঘুমোচ্ছেন বলে, ঘুমন্ত অবস্থায় আমাকে কিছু বলতে পারবেন না বলে আমি কি করে সেই এক ঘরে থেকে যেতাম বলুন? নিজের চোখেই যে ছোট হয়ে যেতাম। কলি, এই কলি। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কোথায় ছিলি এতক্ষণ? বুঝলি সুমি, হ্যাঁ বাবা। আজ আমাদের খুব আনন্দের দিন। কেন বলতো? আমাদের গুগলি
স্কুলে ভর্তি হতে যাচ্ছে। সঙ্গে কে যাচ্ছে? মিতুল মা আর গুগলি মায়ের বুড়ো ছেলে। তা মিতুল মা তো রান্না করে, বুড়ো ছেলে কোথায়? হ্যাঁ তাই তো। এসে গেছে তোমার লাটের মাঠ। লাটের মাঠ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ইন্দ্র। গুড মর্নিং। সরো তাড়াতাড়ি নিয়ে আয় ব্রেকফাস্টটা। বুঝলি, গুগলি, আজকে আমরা তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে হেসে হেসে কথা বলবে, হ্যাঁ? আর তোমাকে যা যা শিখিয়েছিলাম সেগুলো মনে আছে তো? আপনি রেখে দিন, আমি করে নেব। সত্যি তো, কাল তোকে এত করে বোঝালাম মিলমিশওয়ালা বাবা মা হতে, ভুলে গেলি? দাদা ভাই, মিতুল কিন্তু প্রপার মেনটেন করার চেষ্টা করছে, তুই কিন্তু ওকে খামোখা বকছিস। আচ্ছা দিন দিন, না দিলে সবাই মাথা খারাপ করে দেবে। দিন। 30 মিনিট আছে তোর হাতে ইন্দ্র, তোর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 30 মিনিট। আমরা জানি মিতুলের সঙ্গে তোর সবসময় একটা ঠান্ডা লড়াই চলে, কিন্তু ভুলে যাস না, ইন্টারভিউ রুমের ওই 30 মিনিট তোর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 30 মিনিট হতে চলেছে। ছোট করে বলবি? মানে তোর সাথে মিতুলের বন্ডিংটা খুব ভালো, এটা দেখিয়ে দে না শোনা, দে না। দে না, দে না, দে না দাদা ভাই, দে না। দেখো, ওনার সাথে আমার বন্ডিং কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। জানি তো তোর বন্ডিং ভালো হবে না, কিন্তু অ্যাক্টিং করতে হবে তো। তোর মনে নেই সেই স্কুলের নাটকে তুই কি সুন্দর সিরাজউদ্দৌলার অভিনয় করেছিলি? সে কত হাততালি, কত প্রশংসা, ভুলে গেলি? অর্ক, আমি তোকে ঠিক এই কারণে বেশি কথা বলতে বারণ করি। বেশি কথা বললে সময়ও নষ্ট, মাথাটাও খারাপ হয়। আমি সিরাজউদ্দৌলা নয়, শাহজাহানের রোল করেছিলাম। ও বাবা, ওই একই হলো, ওরও দাঁড়িয়ে আছে, এরও দাঁড়িয়ে আছে, বাদ দে তো, একই তো জিনিস। মিতুল, বলছি তুমি কখনো স্কুলে নাটক করনি? হ্যাঁ করেছি তো। এই তো ব্যাস, তাহলে তোর কোনো টেনশন নেই, তুমি আর দাদা ভাই আজ থেকে রোমান্টিক কাপল হওয়ার অ্যাক্টিং করবে। হ্যাঁ তাহলে চলো চলো, রিহার্সাল শুরু হোক, এসো। হ্যাঁ হোক 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 হোক, চল চল চল। দাদু, বলে বাবা, ইন্দ্রবাবু যে এসব করতে একদম রাজি নন, কিন্তু কলি দিদি, অর্ক দাদা, পিসিমণি সবাই তো আর ভুল বলবে না। না না, আজ ইন্দ্রবাবুর সাথে খুব ভাবসাব দেখাতেই হবে। আর কুকলিও যেন ইন্টারভিউটাই ভালোভাবে পাশ করে যায়। গাড়ি থাকলে চলবে, প্র্যাকটিস করতে হবে তো। কি যাও, এসো। হ্যাঁ, সত্যি আমি বুঝতে পারি না, এত রোমান্টিক একজন দাদু এরকম নিও না একটা নাতি। ঠিক আছে, এই সরো। দাদু তুমি গুগলিকে নিয়ে যা। এক মিনিট প্লিজ প্লিজ। কি হয়েছে? আমি এসব মধ্যে নেই, আমাকে এসব করছেন তো প্লিজ বাদ দে আমাকে। মানেটা কি? হ্যাঁ, গুগলির ভবিষ্যতের প্রশ্ন, এটা নিয়ে তো চিনিমিনি খেলা যাবে না। পিসুমণি, আমি কি বাচ্চা? হ্যাঁ, যা বোঝাবে তাই বুঝবো। হ্যাঁ, সে কি রে, তুই ভুলে গেলি সেই যখন আমাদের অফিসে সেই পার্টি হয়েছিল সব এমপ্লয়ীদের মধ্যে বন্ডিং তৈরি করার জন্য তুই সেই সবকিছু অ্যারেঞ্জ করেছিলি? ভুলে? ওটা এক ছিল, আর এটা
দাদু ভাই তা বললে তো চলবে না, প্র্যাকটিস করতে হবে তো, প্র্যাকটিস করো না, যাও প্র্যাকটিস করো। তুমি তুমি করো, তোমার জন্যই তো দাদু অল্প একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে হবে, অ্যাম্বিয়েন্স। আমি কোনো অ্যাম্বিয়েন্স আরে তুই কেন চিন্তা করছিস? আমি আর কলি তো আছি, আমরা তোকে নাচ দেখিয়ে দেবো। আমার সাথে নিচে দেখাও না অর্কদা, আমি তোমার সাথে নাচবো। এই মা তা কি করে হয় বলো তো? না না না, কেন? ও কলি কি একাই ডান্স করতে পারে নাকি? হ্যাঁ, সৃষ্টি তো ঠিক বলেছে, তুমি ওর সাথে নাচো। দাদা ভাই আর মিতুলকে দেখানো নিয়ে কথা তো। না আসলে কি বলতো, সৃষ্টি তো খুব ভালো ডান্সার, তো তোমার সঙ্গে ডান্স করতে গেলে না একটা স্টেজ লাগবে, বড় সড়ো একটা স্টেজ। তো আজকে আমরা গুগলির কেসটা মিটিয়ে নিই, তোমার সঙ্গে কবে নাচবো তোমাকে আমি পরে ডেট বলে দেবো। আবার সেই কলি, অসহ্য। তুই ফাটিয়ে দিয়েছিস ভাই, তুই পাশ করে গেছিস। ওই মিলমিশওয়ালা বাবা মা হওয়ার পরীক্ষায় তুমি ক পেয়েছো, বুঝলি? গুগলির ভর্তি কেউ আটকাতেই পারবে না। এবার আমি যাই। কোথায়? অ্যাডমিশন, যার জন্য এত কিছু। মিতুল, আপনি রেডি হয়ে নিন, আর আমি গুগলিকে রেডি করুন। আর গুগলির যত ডকুমেন্টের কাগজ আছে সব এক জায়গায় করে নিন, আমার বেরোবো এক্ষুনি। কাগজ মানে? কাগজ মানে বার্থ সার্টিফিকেট, আগে স্কুলের ভর্তি সার্টিফিকেট, সেকেন্ডটা না হলেও চলবে, বাট বার্থ সার্টিফিকেট দরকার। কি হলো, যান গুছিয়ে নিন। বার্থ সার্টিফিকেট রেডি করুন। নেই। নেই মানে? নেই মানে ছিল, কিন্তু ওই ঘর বদলের সময় সব হারিয়ে গেছে আর কি।
হারিয়ে গেছে? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? তোমরা এরপরেও বলবে, হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে, মেজাজ গরম না করতে। শি ইজ সাচ অ্যান ইরেসপন্সিবল ওম্যান। আপনি জানেন ওই কাগজগুলো কতটা ইম্পর্টেন্ট গুগলির ভবিষ্যতের জন্য? এক মিনিট, আপনি বার্থ সার্টিফিকেট ছাড়া গুগলিকে আগের স্কুলে কি করে ভর্তি করেছিলেন? আসলে আগের স্কুলের মাস্টার মশাই আমার পুতুল খুব পছন্দ করতেন, গুগলিকেও খুব ভালোবাসতেন, তাই উনি ভর্তি নিয়ে নিয়েছিলেন আর কি। হে বলে বাবা, এত বড় মিথ্যে কথাটা আমি ইন্দ্রবাবুকে বলে দিলাম, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। আমি কোনোদিনও কাউকে বলতে পারবো না গুগলি আমার নিজের মেয়ে নয়। বুঝলে মিতুল, আমাকেও এমনি করে স্কুলে ভর্তি করা হয়েছিল, এখন যত হ্যাপা। হ্যাঁ, তা তো হবে। তোমার আর গুগলির বয়স তো কাছাকাছি, তাই না? আপনাকেও বলি, বার্থ সার্টিফিকেট হারাতেই পারে, তা বলে একটা রিইস্যু করবেন না? হ্যাঁ, এত কেয়ারলেস হন কি করে আপনি? আবার কথায় কথায় আমাকে লেকচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক না ইন্দ্র, জিনিসটা যখন পাওয়া যাচ্ছে না তখন আর বকাবকি করে কি হবে? ঠিক আছে, আজকে আমি গুগলিকে অ্যাডমিশন করে আসি, তারপর আমি নিজে ঘূর্ণিতে গিয়ে ওর বার্থ সার্টিফিকেট রিইস্যু করব। বলে বাবা, এবার কি হবে? উনি তো ঘূর্ণি যাবেন বলছেন। এসব নিয়ে যদি উনি বেশি খোঁড়াখুড়ি করেন তাহলে তো অনেক সত্যি বেরিয়ে আসবে। মিতুলের হাবভাব আমার ভালো ঠেকছে না। মনে হচ্ছে ও কিছু একটা লোকাচ্ছে এই বার্থ সার্টিফিকেটের ব্যাপারে, কিন্তু কেন? এই রহস্যটা আমাকে সমাধান করতেই হবে। ভাই চল না, চল না। মিতুল, অত কি ভাবছিস বলতো? হ্যাঁ, অত ভয় পাস না তুই। হ্যাঁ ইন্দ্র, এত বকাবকি করার কি দরকার আছে বলতো? দেখ তো মেয়েটার মুখটা কিরকম শুকিয়ে গেছে। যত সব। শোন না মিতুল, তুই যা গিয়ে রেডি হয়ে নে, আর গুগলিকেও রেডি করতে হবে তো। যা। ভাই মনে আছে তো, আজকে বাড়ি থেকে বেরোবার পর থেকে বাড়িতে ফেরা পর্যন্ত নো ঝগড়া মুডে থাকতে হবে, ক্লিয়ার? মিতুল, মনে আছে তো, আজ কিন্তু তোমাদের রোম্যান্টিক কাপেলের অ্যাক্টিং করতে হবে। স্কুলে গিয়েও কিন্তু ওই মোডেই থাকতে হবে। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে গুগলিকে রেডি করে নাও, তুমিও রেডি হয়ে যাও। সে তো চেষ্টা করবো কলি দিদি, কিন্তু আমার মাথায় যে অন্য একটা জিনিস ঢুকে গেছে। বলে বাবা, তুমি আমার সহায় হও, তুমি আমার সহায় হও বলে বাবা।
এটা স্কুল? এত বড়? বাপরে, আমার কেমন বুক টিপ টিপ করছে। বুড়ো ছেলে, আমি এত বড় স্কুলে পড়বো? আমার অনেকগুলো বন্ধু হবে। হবে তো। তার জন্য তোমাকে আজকের ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে, বুঝতে পারলে? চলো, ইন্টারভিউ এখানে হবে না, ভিতরে হবে। ভিতরে আসো। ভোলে বাবা, তুমি দেখো ভোলে বাবা, এসব দেখে যেন আমি ভেতরে গিয়ে ঘাবড়ে না যাই। আমার গুগলির ভবিষ্যৎ যেন আমার জন্য নষ্ট না হয়, আর ইন্দ্রবাবুকেও যেন আমার জন্য ছোট হতে না হয়। তুমি দেখো ভোলে বাবা, তুমি দেখো। মে আই কাম ইন? Yes, coming. ওরে বাবা, সবাই কেমন করে তাকিয়ে আছে। আমি তো এখনই সব কেমন যেন ভুলে ভুলে যাচ্ছি। বলে বাবা, তুমি আমার সঙ্গে থেকো। বসুন আপনারা। গুগলি। তোমার ভালো নাম কি? কেন, এই নামটা ভালো না? এইটাই তো আমার ভালো নাম। মিতুল মা এই নামটা আমার রেখেছে। Do you know any poem, Googly? ছড়া, ছড়া। তুমি জানো, আমি তোমায় শিখিয়েছি, বলো। ও, ছড়া আমি জানি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। ওয়েট, থামো। বাংলা ছড়া নয়, ইংলিশ পোয়েম বলো। ইংলিশ ছড়া। ইংরেজি ছড়া তো আমি জানি না। হোয়াট? ইংলিশ পোয়েম জানে না, অথচ আপনারা ওকে এই স্কুলে অ্যাডমিট করাতে এনেছেন?